হ্যালো ভিউয়ার্স, আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপি বাঁধাকপির অমলেট। তো আজকে আমি দেখো ফার্স্টে বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ফার্স্টে নুনটা দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি জলটা বার করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার ছোটো হয়ে গেছিলো জায়গাটা, তো তার জন্য আমি একটা কড়ার মধ্যেই জলটা বার করে নিয়েছিলাম, খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো দেখো জলটা কিন্তু বার হয়ে গেছে, আর আমি এখানে তুলে নিচ্ছি জলটা ঝেড়ে ঝেড়ে। তো দেখো আমি এখানে কিন্তু তুলে নিলাম। আমি কিন্তু আজকে দুভাবে বানাবো, একটা ভেজ একটা নন ভেজ, মানে একটা আদা রসুন পেঁয়াজ হবে আর একটা ডিম আদা রসুন পেঁয়াজ সব ছাড়া। তো দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি জলটা। তো তারপরে এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি আরেকটা জায়গাতে অল্প বাঁধাকপি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে। তো আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম ঝাল। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণই ধনে পাতা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারবে। তো এখানে আমি এবার দেখো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি যেহেতু ভেজ বানাচ্ছি আরেকটা, তো তার জন্য আমি আরেকটাতে দেবো না। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা, তো তারপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি পরিমাণ মতন আবার একটু নুন দিয়ে দিলাম, যেহেতু ওখানে আগে নুনটা দিয়ে আমি যেহেতু বাঁধাকপিটা জলে ঝাড়িয়ে নিয়েছি, তার জন্য আমি অল্প পরিমাণ মতন দিয়ে দিলাম। তো এখানে দু জায়গাতেই আমি দিয়ে দিলাম, দুটো বাটিতে। তারপর এবার ঝাল বুঝে একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দুটো জায়গাতেই দিয়ে দেবো জিরে গুঁড়োটা। তো তারপর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গোলমরিচগুলো গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম। এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু ভালো টেস্টটা আসবে না। তো তোমরা একটু দেওয়ার এটা চেষ্টা করবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা আলাদা করে নিলাম, যেটা ভেজ বানাবো সেটা আলাদা করে নিলাম, যেটা নন ভেজ বানাবো সেটা ফার্স্টে আমি মেখে নিচ্ছি। তো এখানে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটা কিন্তু গোটা ডিমও ভেঙে দিয়ে দিতে পারো। তো এখানে দেখো আমি সাদা অংশটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা জিনিস আমি ভুল হয়েছিল, এখানে ময়দাটা দিতে হতো আমাকে, তো আমি ময়দাটা পরে অ্যাড করেছি। তো তোমরা দেখো আমি ফার্স্ট কিন্তু এইভাবে মেখে নিচ্ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমার মনে পড়লো যে ময়দাটা দেওয়া হয়নি, তো বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেক চামচও দিয়েছিলাম লাস্ট দিকে, তো তার জন্য এখানে ক্লিপটা ওঠেনি, মানে তুলিনি আর কি। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো তারপর যেটা ভেজ ছিল সেটাতে আমি দিচ্ছি। দেখো ফার্স্টে এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ আরেক চামচ আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন 3 চামচ মতন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি তার জন্য এখানে কিন্তু জল দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি ভেজ বানাচ্ছি তার জন্য তোমরা কিন্তু এখানে ক্যাপসিকাম চাইলেও দিতে পারো, তো আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, তার জন্য আমি দিলাম না। তো এখানে তোমরা আবার পেঁয়াজ পাতাও দিতে পারবে। তো আমি এখানে দুটো করে নিয়েছি। তো তারপরে এখানে ফার্স্টে প্যানটা আমি গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। তো তারপর দেখো গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি তেলটাকে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে এমনি ঘুরিয়েও আমি লাগিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ব্রাশ দিয়েও কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে পারো। তারপর আমি এখানে কিন্তু দেখো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটু পরেই একটু গোল মতন করে নিচ্ছি যাতে ডিমটা দেওয়া যায়। তো এখানে ডিমটা দেওয়ার সময় দেখলাম পুরো ডিমটাই কিন্তু ভেঙে গেছিলো, মানে ডিমের যে হলুদ অংশটা থাকে পুরোটাই ভেঙে গেছিলো, তার জন্য আমি অল্প অল্প করে চামচে করেই দিয়ে দিচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুক্ষণ পর আবার একটু চাপা দিয়ে দিলাম। তো তার উপর দিয়ে কিন্তু আমি আরেকটু সাদা অংশটা, ডিমের সাদা অংশটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আমি এবার কিন্তু চাপাটা দিয়ে দিচ্ছি, মিডিয়ামে রেখেই 5 মিনিট পর আমি কিন্তু তুলে নিলাম, মানে ঢাকনাটা তুলে নিলাম। তো তারপর এখানে দেখো আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। তো উল্টাতে গিয়ে এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে। তো ফার্স্টে এইভাবে তুলেই কিন্তু আমার উল্টানো উচিত ছিল, কিন্তু এইখানে কিন্তু একটু আমার বেঁকে গেছিলো। তো আমি দেখানোর সময় চেষ্টা করলাম সোজা করা, তো সোজা হচ্ছিলো না, তার জন্য আমি ওইভাবেই রেখে দিলাম। খুব ভালোভাবে এবার কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম যাতে ভেতরে অবধি ডিমটা সেদ্ধ হয়।
তো এবার দেখো এখানে কিন্তু আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে কিন্তু আরেকটু সাদা তেলও তোমরা ব্রাশ করতে পারো। তো আমি এখানে খুন্তি দিয়ে কিন্তু দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, মানে চাপা দিয়ে দেবো উপর দিয়ে। তো দেখতেই পাচ্ছ, দেখো চাপা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু তোমাদের দুবার করে দেখিয়েছি। তো দেখো এখানে এবার কিন্তু খোলার পরে কিন্তু আমি অল্প এখানে তেল ব্রাশ করে দিচ্ছি, মানে তেলটা উপর থেকে দিয়ে দিলাম। তো দেখো আরেকটু দিয়ে দিলাম তেল, তো দিয়ে কিন্তু আবার একটু আমি চাপা দিয়ে দিলাম। তো চাপাটা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু কত সুন্দর হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমি আবার একটু উল্টে দিলাম। তো কত সুন্দর কালারটা চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি কিন্তু এবার তুলে নিলাম। তো এখানে আবার একটু লেগেছিলো, তার জন্য সেটাও আমি তুলে নিলাম। নিয়ে কিন্তু আমি এখানে আরেকবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি কিন্তু আবার একটু তেল দিয়ে দিলাম অল্প করে। এখানে কিন্তু এবার কিন্তু একদম অল্পই দিচ্ছি, কেননা ফার্স্ট এবারে যেহেতু ছিল তার জন্য ওটা একটু বেশি তেল দিতে হয়েছে যাতে কড়াইতে না লেগে যায়। তো তার জন্য তারপরে আমি কিন্তু অল্প তেল দিলাম। দিয়ে কিন্তু এখানে দেখো ফার্স্টে আমি কিন্তু ব্যাটারটা কিন্তু একটু হাতে করে গোল করে নিয়ে কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবার একটু গোল মানে গর্ত করে নিচ্ছে যেখানে ডিমটা দেওয়া যাবে। তো দেখো এখানে আমি ফার্স্টে এবার সাদা অংশটা আগে দিয়ে দিলাম একটু অল্প। তো তারপর এখানে আমি চামচে করে কিন্তু হলুদ অংশটা দিচ্ছিলাম, ডিমের কুসুম যাকে বলা যায়। তো এখানে দেখো ডিমের কুসুমটা আমি দিয়ে দিলাম। তো তোমরা দেখো আবার কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি কিন্তু আবার কিছুক্ষণ পর খুললাম। খোলার পরে কিন্তু আমি আবার উল্টে দিচ্ছি। এবার কিন্তু উল্টানোর সময় কোনো প্রবলেম হয়নি, কেননা যেহেতু অল্প করেছিলাম, অল্প ব্যাটারটা দিয়ে করেছি। ফার্স্টের বার কিন্তু অনেকটা বড় করেছিলাম, তো তার জন্য উল্টাতে একটু অসুবিধা হয়েছিল। তো এখানে অল্প আমি দেওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি উল্টে দিলাম। তো দেখো এখানে উপর দিয়ে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা তেলটা নাও দিতে পারো, তো আমি উপর থেকে আরেকটু তাও দিয়ে দিলাম। তো এখানে দেখো চাপা দিয়ে কিন্তু আমি আবার খুলে দিলাম, মানে দেখলাম হয়ে গেছে। তো তারপর আবার একটু উল্টে দিলাম। তো দেখো এখানে কিন্তু এটাও আমার হয়ে গেছে, আমি তুলে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার ননভেজটা করা হয়ে গেছে। তো এবার আমি ভেজটা তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমি ফার্স্টে অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভেজের ব্যাটারটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিচ্ছি প্যানে। তো দেওয়ার পরে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো চাপা দেওয়ার পরে খুলে কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো দেখো এখানে খোলার পর কিন্তু আমি আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মানে উল্টে দিলাম। দিয়ে কিন্তু আমি আবার চাপা দিয়ে দিলাম। দেখলাম আর একটু বাকি ছিল, তো তারপর আবার খুলে দেখলাম যে এবার কিন্তু হয়ে গেছে। দেখো আমি কিন্তু এবার আবার একটু উল্টে দিয়ে কিন্তু আমি এবার তুলে নিচ্ছি। তো তারপর আবার কিন্তু একটু আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম। তেলের উপর দিয়ে কিন্তু আমি আবার একটু ছড়িয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো দেখো এবার কিন্তু আমি তুলে দিচ্ছি। কত সুন্দর কিন্তু একটা হালকা করে কালার কিন্তু চলে এসেছে। আমি কিন্তু এখানে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু প্রত্যেকটা করেছি, কেননা জোরে দিলে তখন কিন্তু পুড়ে যেতে পারে। তো তার জন্য আমি একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু করেছি। তো দেখো আমি আরেকবার কিন্তু দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি চারিদিকে। তো দিয়ে কিন্তু আমি এবার চাপা দিয়ে দিলাম।
তো চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার খুলে দেখলাম, খুলে উল্টে দিলাম কিন্তু ফার্স্টে। তো দেখো এখানে কিন্তু একটা পিঠে কিন্তু কত সুন্দর কালার চলেছে। তো তারপরে আমি এখানে সাদা তেল আবার একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। তো চাপা দেওয়ার পর আবার একটু পরে খুলে দেখলাম যে হয়ে গেছে কিন্তু। তো দেখো আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি এবার। তো কড়াইতে লেগেছিলো সেটাও আমি কিন্তু তুলে দিলাম। তো দেখো আমি আবার একটু কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছিলাম। তো দেওয়ার পর আরেকটা ভেজে নেওয়ার পরে দেখো এত সুন্দর কিন্তু দুটো করে নিয়েছি। এই পাশেরটা ছিল ভেজ আর ওই পাশেরটা ছিল কিন্তু ননভেজ। এরকম ভিডিও দেখার হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।